আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ভাই এই নৌকাটি নিয়ে আসছে বহু দূর থেকে। আজকে ওনার মুখ থেকেই শুনবো ওনার ওনার পরিচয় এবং উনি কী কাজ করেন। এই নৌকাটা উনি কোথা থেকে নিয়ে আসছে। অনেক বিশাল বড় নৌকা, কিন্তু এই দেখতে পাচ্ছেন অনেক বড় নৌকা। জি ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আচ্ছা আলহামদুলিল্লাহ। একটু আপনার সম্বন্ধে বলুন। আমার সম্বন্ধে কি আর বলবো, আমি এই ট্রলার নিয়ে লবণ নিয়ে আইছি আর কি। আচ্ছা আমার বাড়ি হচ্ছে যে কক্সবাজার জেলার পেকুয়া থানায় আচ্ছা রাজাখালী ইউনিয়নে লবণ চাষ হয়, ওখান থেকে লবণ নিয়ে আইছি আর কি। আচ্ছা তার 5 দিন লাগে একটা, মানে লবণ নিয়ে আসলে তার লোড করে আবার আনলোড করে বাড়ি চলে যেতে কিন্তু 4-5 দিন লাগে। আচ্ছা, তো তার মানে এটা লবণের নৌকা। জি জি আপনার ওই আপনার পেকুয়াতে না, জি পেকুয়ায় যে লবণের চাষ হয় জি জি সেখান থেকে এই নৌকা লোড করে লবণ নিয়ে আপনি এই চট্টগ্রামে মাঝির ঘাটে নিয়ে আসতেন। জি এটা আনলোড শেষ হলে আবার আপনি এই নৌকা নিয়ে চলে যাবেন। আচ্ছা আচ্ছা, আপনাদের ওখানে মানে কি প্রায় সব জায়গাতেই লবণের চাষ করে এখানকার যে জমিগুলোতে? জি জি প্রায় জায়গায়। প্রায় জায়গায় না? আচ্ছা, একটা নৌকাতে আপনার কি পরিমাণ লবণ নিয়ে আসেন আপনি একক ট্রিপে? মানে এটাতে প্রায় 1300 মন 1350 মন লবণ নিয়ে আসে। বন্ধুরা, উনি যে নৌকাটা নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন, নৌকাটা কিন্তু অনেক বড়। এই নৌকাতে প্রায় 1300 থেকে 1350 মন লবণ নিয়ে আসা যায়। তো আপনি এই যে আপনার এক ট্রিপ 5 দিন 6 দিন লাগে, এই তো? মানে একদম লোড করে আনা এবং নেওয়া পর্যন্ত, মানে লোড আনলোড দুইটাই বাড়িতে পৌঁছানো পর্যন্ত। সময় সময়ে মাঝে মধ্যে আবার সপ্তাহখানিকও লাগে। তাই? আচ্ছা, তো আপনার এক ট্রিপে আপনার কীরকম, মানে আপনার পারিশ্রমিক হিসেবে কীরকম পান, মানে আপনার? তাই মোটামুটি আর কি, কোনো সময় পাই, কোনো সময় আবার অ্যাভেলেবেল, কোনো সময় আবার লস। আপনি কি মানে নৌকা ভাড়া দেন না, নাকি কি হিসাবে আসেন? ভাড়া দিনই আর কি। নৌকা ভাড়া করে আনেন। দুটা কিরকম আপনার এই ব্যবসা বাণিজ্য? মানে মাসে কয় ট্রিপ মারতে পারেন আনুমানিক? মাসে 3টে 4টে 5টা ওইরকম। লবণ যদি শর্টকাট দিয়ে মানে একত্র যদি বেশি পাওয়া যায় তাহলে শর্টকাট পাওয়া যায়। আচ্ছা, তো এক ট্রিপে আপনার আয় কীরকম হয়, বা মানে মাসে যদি 4-5টা ট্রিপ দেন তাহলে আপনার মাস শেষে যে আপনার আয় রোজগার কেমন থাকে? মাস শেষে মনে করেন 20,000 বা 30,000 বা 50,000 60,000, ওটা কিন্তু ওই লবণের বাজার যদি বেশি হয় তাহলে কিন্তু ওদিকে কেনা যদি সস্তা হয়, বা আমি নন যদি 200 টাকা কিনতে এখানে যদি আমি 500 টাকা বা 700 টাকা বিক্রি করতে পারি তাহলে লাভ একটু বেশি হয়। আচ্ছা, আর যদি বা দোকানে 200 টাকা কিনতে এখানে এসে 300 টাকা যদি বিক্রি করতে হয় তাহলে কিন্তু মুনাফা হয় না, লস থাকে। মিনিমাম 200 টাকা কিনলে কিন্তু 700 টাকা বিক্রি করতে হবে, যদি বা অনুমানিক কিছুটা পারিশ্রমিক যদি নিতে হয়। তো এই ভাই মূলত ওই পেকুয়া থেকে, কক্সবাজার না ওইটা? জি কক্সবাজারের পেকুয়া থেকে লবণ নিয়ে এসে ওনার বোটে করে, নৌকায় করে এসে এটা চট্টগ্রামের এই মাঝির ঘাটে এনে বিক্রি করে যান। বিক্রি তো করেন তাই না? বিক্রি করে যান। উনি মাসে এরকম 4-5টা করে ট্রিপ দেন, তাতে করে ভাই বেশ ভালো মুনাফা করেন। আজ একজন লবণ বেচা বিক্রি করা এক ভাইয়ের সঙ্গে কথা বললাম, ভালো লাগলো। তো ইনশাল্লাহ আপনিও ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার জন্য আপনিও ভালো থাকেন। হ্যাঁ অবশ্যই, আমিও দোয়া করি আপনি ভালো থাকেন এবং আপনার ব্যবসা বাণিজ্য ভালো হোক। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালাম।